চিত্রে দার্জিলিং ডিস্ট্রিক্ট সংলগ্ন ছোট্ট একটি গ্রাম, যেখান থেকে দার্জিলিং, কার্শিয়াং, মানিকঞ্চন ও সিকিম একই সাথে দেখবার স্বাদ পাওয়া যায়। এছাড়াও দেখা যায় ভারত নেপাল সংলগ্ন প্রাচীনতম মনস্ট্রি মেঘমা সান্দাকফুর কয়েক ফুট নিচে অবস্থিত, কিন্তু এই এলাকার সুন্দরতম মনস্ট্রিগুলোর মধ্যে অন্যতম। তো গাইজ, আমরা এখন যাত্রা করবো চিত্রের দিকে। চিত্রে এসে গেছি, আর এখানে মনস্ট্রি আছে, এটা নেপালে অবস্থিত। অ্যাকচুয়ালি নেপাল আর ইন্ডিয়ার যেটা ডিভাইড, সেটা হচ্ছে একটা রাস্তা। তো ইন্ডিয়ার এখানে গেলে টাওয়ার পাওয়া যায় ফোনের, আর এদিকে গেলে টাওয়ার পাওয়া যায় না নেপালে। তো নেপালে এখানে কোনো টাওয়ার নেই। আমি ভিডিওটা বানাচ্ছি, এখানে মনস্ট্রি ভিডিও নেপালের। নেপালের এক মনস্ট্রি আছে, তো সেই মনস্ট্রিতে অনেক লামার রয়েছে এবং সেখানে পুজো অর্চনা হচ্ছে, যেমন আমাদের এখন পুজো অর্চনা সেরকম এখানে হচ্ছে। তো এখান থেকে আমাদের আনএক্সপেক্টেড চা অফার করেছে। তো চা অফার করেছে এমন একটা জায়গায় যেটা কিচেনের মধ্যে যেতে হবে। তো এখনও পর্যন্ত আমার মনে হয় যে এই কিচেনের মানে লামাদের কিচেনের ভিডিও কেউ করেনি আজ পর্যন্ত, আমার মনে হয়। তো তোমরা দেখে নাও একটু। क्या हो रहा है? जल चम्प जल है क्या? है दाल बन रहा है? हाँ, शिष्णु शिशनुक पता है। हाँ। और दाल के अंदर जाएगा? सब्जी है ना ओ सब्जी में जाएगा। अच्छा अच्छा, मिक्स सब्जी में। देखे ना हाँ? और एखाने सब জ্বালানি কাঠগুলো এখানে রাখা হয় সংগ্রহ করে। सब दूध ही है? हाँ दूध है ना ये। ओ क्या बन गया ये? इसको ये चिया में डालेंगे ना, चाय में। और चाय में बदलेगी? हाँ हाँ चाय ओ में इतना दूध? डालेंगे। बहुत चलता है ना चाय। ओ ये जो सब बन रहा है, इसका आइटम कौन का है? इसका आइटम तो कमेटी से होता है ना, जैसे माने भजन है। कमेटी से इसका ये हाँ जी, जैसे माने भजन से हाँ, होता अच्छा है। अच्छा। গাইস, আমাদের এখন শুরু হবে লাঞ্চ। আলু ভাজা, ডাল, স্যালাড, ডিম কারি। চিত্রেতে রয়েছে, চিত্রে এখানে মনস্ট্রি, এখানে লামাদের আজ পুজো হচ্ছে একটা। তো দাদা আজকে কালকে এবং পরশু 3 দিন কিছু খাবে না, কোনো কথাও বলবে না। এবং জানা যাচ্ছে যে এখানে নাকি 12 জন মঙ্ক এখনও মেডিটেশন করছে। আর এটা একটা পন্ড, তোমরা যে দেবীদের এখানে দেখতে পাচ্ছ, লামারা নাকি এখানে তাদের পুজো করে মুড়ি চাল দিয়ে, এবং মানসিকও করে নাকি। তো যার যেটা রেওয়াজ। এখন 4:54, আর যেই দৃশ্যটা আমরা এখনও পর্যন্ত সান্দাকফু টুংলি থেকে দেখতে পাইনি, আমরা চিত্রেতে দ্য অ্যাডভেঞ্চার হাবে এসে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। সূর্য দিক থেকে মেঘ ভেদ করে উদয় হচ্ছে, আর আমরা আমাদের রুম থেকেই এই সূর্য উদয়টা দেখতে পাচ্ছি। আমার বন্ধুরা এক পাহাড়ে, আর আমি আর এক পাহাড়ে, কারণ সকালবেলা উঠেই সূর্যোদয় দেখতে পেয়েছি, তাই ভাবলাম কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখা যায়। ওইখান থেকে দেখানো যাবে না, তাই এখানে চলে এলাম যদি দেখা যায়। তো দুখানা পাহাড় ক্রস করে, ট্রেকিং বলা যায়, ক্রস করে চলে এলাম। তো এসে এখনও পর্যন্ত সূর্যের আলোটা এখনও পর্যন্ত যেখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে এই দিকটা এখনও সে পৌঁছয়নি, তো দেখাও যাচ্ছে না এখন। তো এখানে আস্তে আস্তে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্ট্রবেরি, যেটা আস্তে আস্তে অনেকবার অনেক গাছের সঙ্গে দেখা হয়ে গেছে, স্ট্রবেরি গাছ, এবং সেগুলো খুব বড় হয় না, আমরা যেরকম স্ট্রবেরি খাই ছোট।
স্ট্রবেরি। তো পাহাড়ে এলে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখব, শুধুমাত্র সূর্যোদয় দেখব, তো এরকম হয় না। পাহাড়ে এলে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়। আর এই পাহাড়ের যে বিশেষত্ব, যার কারণে আমার তো অন্তত ভালো লাগে, সেটা হচ্ছে প্রতি মুহূর্তের চেঞ্জ, প্রতি মুহূর্তের পরিবর্তন। এত সুন্দরভাবে যে গোছাচ্ছ, কি কোথায় যাবে? হ্যাঁ, আজকে চটকপুর কি মেঘ দেখতে নাকি? নতুন রকমের বৃষ্টি দেখছি। লাস্ট বিভিন্ন জায়গায় বৃষ্টি দেখেছি, এবার অন্যরকম বৃষ্টি দেখতে হবে। আচ্ছা, তো সমতল বৃষ্টির মধ্যে আর পাহাড়ি বৃষ্টির মধ্যে পার্থক্য কোথায়? সমতলের বৃষ্টিও ব্যাচ পেয়েছে, পাহাড়ের বৃষ্টিও ব্যাচ পেয়েছে, পার্থক্য একটা, এখানে 2 মিনিট পরে একটু হলেও রোদ ওঠে। আমাদের ওখানে আর চোখের সম্বন্ধে কিছু বলবে না? আর হ্যাঁ, মানে মেন পার্থক্য ওটাই। ভালো একটা পার্থক্য, এটা আমি মিস করে যাচ্ছিলাম। সমতলের যোগ নাই, আর এখানে এমন যোগ আছে, কোথা দিয়ে রক্ত বেরোবে আপনি চলতে পারবেন না। আমরা এখন চিত্রে, আর চিত্রে মানেই অ্যাডভেঞ্চার হাব। তোমরা যারা এখনও পর্যন্ত চিত্রে আসোনি তারা অবশ্যই আসবে, এবং চিত্রে যদি এসো তাহলে এই অ্যাডভেঞ্চার হাবে অবশ্যই ট্রাই করো। তো যার বাড়ি সে একা, জিগমি নাম, এবং এত সুন্দর সার্ভিস, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, ইভেন রান্না তো অসাধারণ, বলে বোঝানো যাবে না। যে ফিল করাবে বাঙালি রেস্টুরেন্টের মতো বা বাঙালির বাড়ির খাবারের মতো। আর এটা আমি বলছি না, শুধুমাত্র যারা যারা এই অ্যাডভেঞ্চার হাবে রয়েছে তারা সবাই বলবে, দেখে নাও তারা। তো গাইজ, এই যে আমাদের জিগমি ভাইয়া, কাল থেকে আমরা দাদাদের সাথে আছি। খুব ভালো রান্না, খুব টেস্টি কালকে ছিল, খুব ভালো ছিল। কালকে মাংস ছিল, রুটি ছিল, এবং আর কি ছিল, বেগুনি ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, পুরোটাই অসাধারণ, এবং একা রান্না কর দাদা। তো তোমরা যদি এই চিত্রেতে এসো তাহলে অবশ্যই অ্যাডভেঞ্চার হাবে ট্রাই করো, কারণ অ্যাডভেঞ্চার হাবের পুরো ডিটেলস আমি আমার यूट्यूब চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। भैया आपका नंबर? हेलो, मेरा नाम जिग्मी है, एडवेंचर हब होम स्टे का ओनर। तो मेरा फ़ोन नंबर है 9933091609 और 9477955968। তোমরা পেয়ে গেছে ফোন নাম্বার, চাইলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যেটা রান্না করছে তারা একটুখানি ঝলক দেখে। গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ জিগমি ভাইয়া ম্যাগির ওপর ডিম ভুজিয়ে ছড়াচ্ছে, যাতে ম্যাগিটাকে আরও এক্সট্রা ফ্লেভার আনানো যায়। তো এদের দেখতে তো কেমন লাগছে, তবে টেস্ট যিনি করবেন এই যে ইনি। তো গাইজ, চিত্রের ভিডিও এখানে এন্ড করবো, দেখা হচ্ছে চটকপুরে। তো চলো, লেটস গো। Beep.